পরিপাটি ঘরবাড়ির নেশা, তাই বেডরুম ডিপ ক্লিন করে দুবেলা রান্না করে পাঁপড়গুলো সব কৌটাতে ঢেলে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে আমি যেহেতু জল সেরকমভাবে ভরি না, খাওয়ার জলটা বাবানের বাবাই বেশি ভরে, ও একটু সকালবেলা ব্যস্ত ছিল, এদিকে আবার ট্যাঙ্কির জলটাও শেষ হয়ে গেছিলো, বোতলগুলো ভরতে হতো। তারপরে ভাবলাম তাহলে বোতলগুলো ভরে নিই, আর কয়েকদিন বোতলগুলো পরিষ্কার করা হয়নি, তো সেই জন্য সব বোতলগুলো নিয়ে বসে পড়েছি পরিষ্কার করে। তারপরে কাজ করবো। ঘুম থেকে উঠে একদম চলে এসেছি বাইরে, একটু ফ্রেশ হয়ে ব্রাশ করে চলে এসেছি। তো যাই হোক, এদিকে আমি বোতলগুলো ভালো করে মেজে এর মধ্যে একটু সার্ফের জল দিয়ে বোতলের ভেতরটা ভালো করে পরিষ্কার করব, করে নিয়ে তারপরে সব জলগুলো ভরে রাখবো। সব সময় বাবানের পাপাই ভরে, আমাকে ভরতে হয় না। খাওয়ার জলটা অন্তত প্রতিদিন ওই ভরে। তো যাই হোক, এদিকে সার্ফটা গুলে নিয়ে তারপরে সব বোতলে বোতলে একটু একটু করে ঢেলে নিচ্ছি, তারপরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করব। বোতলের ভেতরে পরিষ্কার করার যে ব্রাশগুলো পাওয়া যায় ওগুলো আমাকে একটা কিনতে হবে, তাহলে বেশ সুবিধা হবে। তো যাই হোক, এদিকে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে নিই, তারপরে বোতলগুলো ভরে নেবো। এদিকে মোটরটা চালানো হয়েছে বেশ অনেকক্ষণ। এখন বেশিরভাগ সময় ট্যাঙ্কি বেশি করে ভরে রাখাই হয়। এখন আগের মতো আর অল্প অল্প করে জল ভরি না, বেশি করেই ভরে রাখি। একদিন চালালে দুদিন চলেই যায়, মানে একদম ফুল ট্যাঙ্কি ভরি না। আমাদের ট্যাঙ্কিটা যদি একটু বেশিই বড়, আর 3জন মানুষের কতটুকুই জল লাগে সারাদিনে, ওই একদিন ভরলে যদি ফুল ট্যাঙ্কি ভরতে যায় তখন 3 দিন পার হয়ে যাবে জলে। তো অতদিন ভরে রাখি না, ধরো 2 দিনের মতো লাগে। বা আজকে চালালাম, আজকে সারাদিন গেল, কালকে বিকেলের মধ্যে আবার ভরতে হলো, এরকম করেই জল ভরা হয়। ফুল ট্যাঙ্কি এখনও পর্যন্ত ভরি না, কিন্তু ঝড় বৃষ্টির দিন যখন চলে আসবে তখন তো ভরে রাখতে হবে সব সময়। তখন আর অল্প অল্প করে ভরে রাখলে হবে না, কারণ বলা যায় না কখন জল থাকে না থাকে, কারণ এই ট্যাঙ্কির জল ছাড়া তার উপায় নেই। আমাদের এখানে কলের জলও উঠবে না, এখানে মানে আমরা যে জায়গাটা বাড়ি এখানে হচ্ছে কলের জল উঠে না, কল। তো সেই কারণে হচ্ছে কলও নেই কারো বাড়িতে। এই ট্যাঙ্কির জল ছাড়া, মোটরের জল ছাড়া উপায় নেই। তো যাই হোক, এইদিকে আমি সব জল ভরে তারপরে হচ্ছে বোতলগুলো সব ঘরে ঢুকিয়ে রাখলাম। তো এখন চলে এসেছি জামাকাপড় ভাঁজ করতে। অনেকগুলো জামাকাপড় নিয়ে বসেছি, অনেকগুলো না, খুব একটা না, ওই ধরো কালকে গেছেছিলাম কয়েকটাই ছিল, তো সেগুলো নিয়ে এখন গুছিয়ে নেব। সবকটা গুছিয়ে নিয়ে পরে কাজকর্মগুলো করব। তো এইদিকে বাবান তো উঠে পড়েছে, সকাল সকালই উঠে পড়েছে। বাবানের পাপায় উঠেছে, একটু কাজে ব্যস্ত ছিল, সেই কারণে জলটা আমি ভরেছি, নইলে তো আমাকে জল ভরতে হয় না। তো এইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো সারবো। তারপরে রান্নাবাড়ি আছে, ঘরটা একটু পরিষ্কার করব। ঘরটা একটু অনেক দিন পরিষ্কার করা হয়নি, আর স্টিলের খাট তো বেশ ধুলো পড়ে, আর ধুলোগুলো না পরে সাদা সাদা হয়ে থাকে, তখন খুব খারাপ লাগে দেখতে। তো সে কারণে আজকে ঘরটাও পরিষ্কার করব। তো ভাবলাম আগে বিছানার উপরে জামা কাপড়গুলো রাখা আছে, বাবানের পাপা কালকে তুলে রেখেছিল, তো সেই কারণে ভাবলাম আগে গুছিয়ে নিই, তারপরে না হয় হচ্ছে আমি পরে মানে এটা গুছিয়ে নেওয়ার পরে পরিষ্কার করব। একটা একটা করে সবগুলো জামা কাপড়ই বেশ ভালো করে ভাঁজ করে নিয়েছি, একদম হয়ে গেছে। এখন শুধু গুছিয়ে রাখার পালা। তো যেখানে যে জামা কাপড়গুলো রাখি সেখানে সেই জামা কাপড়গুলো রাখবো, রেখে তারপরে পরিষ্কার করব। আমাদের ঘরটা একটু পরে যাবো, এদিকটা পরিষ্কার করে নিই। তো যাই হোক, এদিকে আমি কলিনটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আয়নাটাও একটু বাবার হচ্ছে হাত দিয়ে দাগ কেটে দিয়েছিল, তো একদম বাজে লাগছিল, তো সেটা ভাবলাম একটু পরিষ্কার করে ফেলি। তো এটা পরিষ্কার করতে করতে কিছু দিদিভাইদের কমেন্ট করে নিই। টুকিটাকি চ্যানেল থেকে বলেছে অসাধারণ ভিডিও, বেশি করে বানিয়ে রাখবে, ও 6 মাস খাওয়া যাবে। হ্যাঁ, আমি আলুর পাঁপড়গুলো বেশি করেই বানিয়ে রেখেছি। কালকে লাস্ট বানিয়েছিলাম, আজকে আর আলুর পাঁপড় দেবো না, কারণ 3 দিন দিয়েছি তো অনেকগুলোই হয়েছে, আর ইচ্ছেও করছে না দিতে। আর এমনিতেও অনেকগুলো হয়েছে, অতগুলো কী বা করবো, কতই বা ভালো লাগবে খেতে। সবসময় তো ভালো লাগবে না, মাঝে মধ্যে খেতে ভালো লাগবে। এমনি আলুর পাঁপড়গুলো ভেজে বেশ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু হালকা লবণ ছিটিয়ে ঝাল ঝাল ওরকম কিন্তু বসে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে কালকে দিয়েছিলাম কিছুটা, ওটা এক রোদে শুকায়নি, একটু মানে শুকিয়ে গেছে মোটামুটি, একটু একটু কম ছিল, যেহেতু কালকে রোদের পরিমাণটা না একটু কম ছিল, তো সে কারণে খুব একটা শুকায়নি। তো আজকে দিলে সারাদিন একদম শুকিয়ে যাবে, বিকেলবেলা একবার কৌটাতে পাঁপড়গুলো সব ভরে রাখতে পারবো। এমনিতে 2 দিনের যেগুলো ছিল সেগুলো একদম ভালো করে শুকিয়ে নিয়েছি 2 দিন ধরে, ওগুলো তো ভরে নিয়েছিলাম কৌটাতে। আজকেরগুলো শুধুমাত্র বাকি আছে, আজকেরগুলো গুছিয়ে নিলেই মানে হয়ে যাবে পাঁপড়গুলো গোছানো। সাথী ঘোষ দিদিভাই বলেছে, দিদি তোমার ওই ছোট হামাল দিস্তাটা কত নিয়েছে? তো আমার হামাল দিস্তাটা 150 টাকা নিয়েছিল, আমি বেশ অনেক দিন আগেই নিয়েছি, মোটামুটি 2 বছর তো হতে চললো আমি হামাল দিস্তাটা নিয়েছি। আমাদের এখানে মেলার থেকে আমি নিয়েছিলাম, তো ওখান থেকে 150 টাকা নিয়েছিল। তো রেক্সোনা দিদিভাই বলেছে, আপু আমার শরীরটা বেশি ভালো নাই, তাই তোমার ভিডিও মাঝে মাঝে দেখি, কমেন্টও করা হয় না।
তো তুমি আগে শরীরের নিজের খেয়াল রাখো, অবশ্যই নিজের যত্ন নিও, তারপর যখন শরীর ভালো হয় তখন অবশ্যই প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো। থ্যাংক ইউ দিদিভাই, তুমি শরীর খারাপের মাঝেও আমার ভিডিওগুলো দেখছো, তার জন্য অনেক ভালোবাসে তোমাকে। অর্চনা হালদার দিদিভাই বলেছে কি দিয়ে কেটেছো গো আলু দিদিভাই? তো আমি নিজেই বটি দিয়েই কেটেছি, কারণ চাকু দিয়ে প্রথম কদিন প্রথমে কাটতে চেয়েছিলাম, তো একটু কাটতে গিয়ে দেখি একটু সময় লাগে বেশি, আর অনেকগুলো আলু তো বটি দিয়ে আমি তাড়াতাড়ি কেটে নিয়েছিলাম, আর যে কদিন দিয়েছি বটি দিয়েই কেটেছি হাতে করে। এমনি আলু কাটার মেশিন হলে ভালো হয়, একদম মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি তো আমার কাছে নেই, বা আমি দেখিও নি আলু কাটার মেশিন আছে কি না, মানে ওই পাঁপড় দেওয়ার জন্য আর কি। তো যাই হোক আমার জানা নেই, কিন্তু আমি বটি দিয়ে হাতে হয়ে গেছে, তো বটি দিয়েই কেটে নিয়েছি। তো যাই হোক ওদিকে ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, কিছু জামাকাপড় ছিল সেগুলো আবার এখানে নিয়ে আসলাম আলনাতে গোছানোর জন্য, এগুলো গুছিয়ে নিব। বাসি ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে, বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। আজকে হচ্ছে বাবানের পাপার স্কুল নেই, শুধুমাত্র বাবানেরই স্কুল আছে, মানে বাবানের পাপা যাবে না আজকে স্কুলে, এমনি ছুটি নিয়েছে বাড়িতে থাকবে বললো সেই কারণে। তো আজকের স্নান পুজোটা বাবানের পাপাই হচ্ছে করবে, তো সেই জন্য আমি সকালবেলা আর স্নান পুজো করিনি, বাসি কাপড়টা পাল্টে চলে এসেছি রান্নাঘরে। তো ডিম সেদ্ধ বাবানের পাপা করে দিয়েছে আমাকে, তো এখন আমি ছিলে নিচ্ছি, আমরা তিনজনে মিলে খেয়ে নেবো, তিনজনে তিনটে ডিম। তো যাই হোক বাবানের পাপা যেহেতু ড্রাই ফ্রুটস খায় না, আমি আর বাবান খাই, তো সেই জন্য হচ্ছে আমি দুজনে দুটো প্লেটে নিয়ে নিচ্ছি। হালকা একটু লবণ দিলে না ডিম সেদ্ধটা খেতে বেশ ভালো লাগে। তো এখানে একটা ডিম সেদ্ধ বাবানের পাপাকে দিয়ে দেবো, আর আমি খেয়ে নেবো। এখান থেকে 2-1টা ড্রাই ফ্রুটস বাবানের পাপাও মুখে দিয়ে দেবো, বলে খেতে চায় না। তো যাই হোক এই টক দইটা কিন্তু আমি বাড়িতে নিজেই করেছি, তো এখান থেকে একটু দই চিড়ে খাবো। তো বাবান এমনি দই খেয়েছিল, আর বাবানের পাপা হচ্ছে ও দই চিড়া খেয়েছে, আমি একটু নিয়েছি, ভাবলাম একটু কলা দিয়ে ভালো লাগবে হয়তো। তো যাই হোক চিড়া নিয়েছি, বাবানের পাপা চিড়াটা ধুয়ে দিয়েছে যেহেতু ও খাবে, সেই কারণে একটু বেশি করে নিয়েছে। তো আমি একটু খেয়েছি, একটুখানি খেয়ে আমার আর ভালো লাগেনি, পরে বাবানের পাপাকে আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক চিনি দেয়নি, আমার আবার মিষ্টি জিনিস খেতে পারছি না, তো সে ভালো লাগছে না, তো সেই কারণে হচ্ছে এমনি চিনি ছাড়াই খেতে চেয়েছিলাম, তো একটু খেলাম, অর্ধেকটা খেয়েছি, তারপর আর ভালো লাগেনি, পরে বাবানের পাপাকে আমি দিয়ে দিই। তো যাই হোক আমি থেকে খাওয়া দাওয়া শেষ করলাম, তবু রান্নাটা তো একটু তাড়াতাড়ি করতে হবে, নাহলে পরেই করতাম, যেহেতু বাবানের আবার স্কুল আছে, বাবানের পাপা যেহেতু দিয়ে আসবে, আর এখন তো বাবানকে হচ্ছে আমরা টোটো করে দিয়েছি, বাবানকে আর নিয়ে আসতে হয় না স্কুল থেকে, টোটো করেই মানে স্কুলের গাড়ি করে দিয়েছি, স্কুলের গাড়িতে টোটো ছিল, টোটো করেই দিয়েছি, তো বাড়ির সামনে এসে নামিয়ে দিয়ে যায়, তো সেই জন্য আর অসুবিধা হয় না আজকে। এখন তো অবশ্যই বাবানের বাবা আবার দিয়ে আসবে, তো 10টার মধ্যে রান্না করতে হবে, যেহেতু বাবান স্কুল যাবে, বাবান না গেলে তখন একটু দেরি করেও করতাম, কিন্তু যেহেতু বাবান স্কুল যাবে তো ভাবলাম রান্নাটা আর করেই নিই, যেহেতু পরে তো একটু পরে করতেই হবে। সেই বাবানকে একটু সেদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে পাঠানো যেত মাছ ভাজা দিয়ে, কিন্তু ভাবলাম আবার সে একটু পরে রান্না করবো, এর থেকে বাবা তাড়াতাড়ি রান্না করে একটু শুয়ে বসে থাকা যাবে, নইলে আবার হচ্ছে পরে রান্না করতে ভালো লাগে না, একবার বিছানায় শুলে না তখন আর ইচ্ছে করে না। তো যাই হোক মাছের ঝোল রান্না করবো আজকে, আর করবো হচ্ছে পাট শাক করবো মাছের ডিম দিয়ে, এগুলোই রান্না করবো। তো মশলাটা আমি করে নিয়েছি, আদা জিরা লঙ্কা টমেটো একসাথে আমি পেস্ট করে নিয়েছি, আর এদিকে আলুটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়েছি, দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর পাশে তো আমি ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটা প্রায় উতলে গেছে, আর একটু পরে হয়ে যাবে ভাতটা। তো এদিকে ভালো করে মশলা কষিয়ে নিই, তো ওইদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি, আর ভাতটা নামানোর পর পাশে একটু গরম জল বসালাম যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে। আমি এরকমভাবেই করি, যেহেতু মানে ঝোলটা ফুটতে তাহলে সময় লাগে না, তো সেই কারণে দিয়ে দিলাম। আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, প্রথমে ভেজেছি আবার মশলার সাথে কষাতে কষাতে অনেকটা সেদ্ধ হয়েছে। তো মাছগুলো দিয়ে দিলাম, এখন একবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো ঢাকা দিয়েছিলাম কিছুক্ষণ, একদম মাছের ঝোলটা হয়ে গেছে। লবণ টবণ তো প্রথমেই আমি দিয়ে দিই, পরে আমি দিই না, কারণ পরে দিতে গেলে না আমি ভুলে যাই, তো সেই জন্য কী করি মশলা কষানোর সময় একবারে ঝোল মাপে আমি মানে লবণটা দিয়ে দিই। তো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, এখন করবো পাট শাক। তো পাট শাকটা প্রথমে একটু লঙ্কা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, মানে নিয়ে তারপরে হচ্ছে মাছের ডিম দিয়ে ভাজা ভাজা করে নেব। মাছের ডিমটা বেশ অনেকটা ছিল, তো অতটা দিব না, অর্ধেকটা দিয়ে ভাজা করবো, আর অর্ধেকটা আমি রেখে দেবো, অর্ধেকটা আমি রেখেও দিয়েছি। তো এদিকে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো মাছের ডিমটা আমি। তো একসাথে পেঁয়াজও ভেজে নেবো, আর মাছের ডিমটাও দেখো একসাথে পেঁয়াজ মাছের ডিম একসাথে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো হচ্ছে শাকটা। তো যাই হোক এই শাকটা দিলাম, এখন একদম সুন্দর করে ভাজা ভাজা করে নেবো। ঝোলটা যেহেতু কম দিয়েছি, তো সেই জন্য শাকটাও বেশ দেখো ঝরঝরে হয়ে গেছে। এখন আমি শাকটা নামিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো একসাথে। তো এইদিকে দেখো ভাজাটা করে নিয়েছি একটু, এটা কিন্তু হালকা যে তিতা তিতা শাকটা আছে না, ওটা মিষ্টি পাট শাক সেটা না, তিতা পাট শাকটা খেতে আমার একটু ভালো লাগে। তো মাছের ঝোল পাট শাক একদমই রেডি হয়ে গেছে। তারপরে দুপুরবেলা আমার হচ্ছে ঝাল ঝাল টকটক খেতে মন করছিল, তো ভাবলাম কী খাবো,
তো টমেটো মাখা খেতেও ভালো লাগে, তো ভাবলাম টমেটো পুড়িয়ে একটু খাই। টমেটো পুড়িয়ে না শুকনো লঙ্কা দিয়ে কালকে আমার বাবানের পাপা মেখে দিয়েছিল নিজেই, কালকে রবিবার ছুটির দিন ছিল তো সেই কারণে বেশ ভালো লেগেছিলো। তো আজকে আমি নিজেই মাখিয়ে নিয়েছিলাম, কারণ ও একটু ব্যস্ত ছিল। তো বিকেলবেলা বাবানের পাপা আমাকে এক বাটি ফল কেটে দিয়ে বসিয়ে দিল, বলছে বসে বসে খাও। দুদিন আমি ফল খাইনি, কারণ হচ্ছে ইচ্ছে করেনি, নিজে কেটে কেটে বসে খেতে না ভালো লাগে না। তো আজকে আমি যেই শুনেছি আমি দুদিন খাইনি ফল, তো সে কারণে দেখেছে ফল যেরকম সেরকমই রাখা ছিল, ও আমাকে নিজে কেটে এখন বসিয়ে দিয়েছে, বলছে আগে খাবা তারপর এখান থেকে উঠবা। তো যাই হোক, নিজে নিজেও কেটে খেতে হয়। তো এইদিকে দেখো পাঁপড়গুলোর কথা বলছিলাম, একবারে শুকিয়ে গেছে পাঁপড়গুলো। এদিকে 2 কৌটা ভরে নিচ্ছি, 2 কৌটা হয়েছে। আর এই যে যেই লম্বা কৌটাটা আছে লাল ঢাকনা, এরকম কিন্তু আরও 2 কৌটা হয়েছে, আরেকটা লম্বা একটা ধরনের কৌটা, অতটাও হয়েছে, অনেকগুলো পাঁপড় হয়েছে। তো যাই হোক, আজকের মতো টাটা।